কোটি খাইনি হবেন টাকা। এই দাদু কোটি খাইতে এখন শুধু মাছ 1 কোটি টাকা হবেন তখন মঠে যদি থাকবে না কি করবে? বড় বৌমার কাছে না ছোট বৌমার কাছে কি বৃদ্ধাশ্রমে থাকতে নাকি বৃদ্ধাশ্রম? বৃন্দাবনে নবদ্বীপের পাশে স্বরূপগঞ্জে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠে এইসব ফালতু কাজ করতে নেই, সামাজিক কাজ করতে বড়। তারা তো ওই জাতীয় মানুষ, ওই জগতের মানুষ। খুব বাজে কাজ না করবে কেন? তা এখন ভালো আছে তো। ওটা না, যদি নিজে নিজে মেজি পিসিমা যদি মানুষের মেজি পিসিমার 3 ছেলে 1 মেয়ে। সেবার পথ বেশি নেই। তো বড় ছেলেটার বউ মারা গেছে এবং এরা নিরামিষ ভোজে। আর ছোট বৌদি বা ছোট ছেলে আলাদা বাড়ি করা, মেজু ছেলে আলাদা বাড়ি করা। ওদের যে যৌথ বাড়িটা ছিল সেই বাড়িটা ওরা 24 লাখ টাকা বিক্রি করে দিতেছে। 5 কাঠা জায়গার উপরে দোতলা বাড়ি। হাসনাবাদ যে বাড়ি গেছো না, ওই বাড়িটা ঢোকার পথে শুধু রাস্তাটা ছোট, মেন রোডের থেকে একটা বাড়ি পরে বাড়ি। হাসনাবাদে তুমি গেছো না মামা নাকি? ও বাড়ি তো মেজো মামা নিশ্চয়ই গেছো। বরুণাটার বাড়ি ওটা না, ওটা তো ছোট বেশি। আর ওই যে তোমার হাসনাবাদ যে মিতালি সিনেমা হলের পাশে বাড়ি, ইন্দ্রনীল ক্লাব, মানে মিতালি সিনেমা হলের থেকে একটু মনে করো ইউনিয়ন পরিষদ এরকম কিছু দূর গেলেই হচ্ছে এই যে ওই হাইওয়ের পাশে একটা বাড়ি, তারপরে বাড়ি, দোতলা বাড়ি, 5 কাঠা জায়গা বিক্রি করে দিয়েছে। কারণ মেজু ছেলে আলাদা বাড়ি করে বারাসাত থাকে, ছোট ছেলে টাকিতে আর একটা দোতলা বাড়ি কিনে সেখানে থাকে। এরা দুজন থাকে, এদের ভাগের ভাগ অংশে, আর বাকিগুলো ভাড়া দেওয়া ছিল। তো ওই সেই বাড়ি বিক্রি করে দেয় এবং 4 ভাগ হয়েছে, 3 ভাই আর মা। মেয়েরাও তো ওখানে সম্পত্তির অংশ পায়, তো দিদি নাকি নেয়নি। তো ওই 2 ভাগের টাকা দুজন নেয়। ওরা ওই মধ্যম গ্রামে ভাড়া থাকতো, সেখানে বড় বৌদি মারা যায়, ক্যান্সার ধরা পড়ে, অল্প কিছুদিনের মধ্যে মারা যায়। তারপরে এরা তো নিরামিষ ভোজি। এখন আরো বেশি যেখানে বাড়ি, ওর ওই যে মাঠের সামনে আরো বেশিদের বাড়ি স্বরূপগঞ্জ, ওই মনে করো মঠ, এই মনে করো মঠ, আর আরো বেশি বাড়ি হচ্ছে ইউনিয়ন কাউন্সিল। মায়াপুর যেতে গেলি যে স্বরূপগঞ্জের পারতি হয় না, খেয়াপারতি, ওই স্বরূপগঞ্জ খেয়াপার হওয়া লাগবে না, ওই স্বরূপগঞ্জের পারে, স্বরূপগঞ্জ পারে 3টে পার ওখানে। স্বরূপগঞ্জ এক পারে, মায়াপুর এইদিকে, নবদ্বীপ এইদিকে। এখন স্বরূপগঞ্জের পারে ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গৌড়ীয় মঠ। আমি একটা কথা বলি শোন, নবদ্বীপে নক্ষর নোংরা জায়গা, প্রত্যেকে লোক বৌমা তুই জানো না, প্রত্যেকে যারা ওই সাধু সমাজ টাইপের বাড়ি, পুরোনো বড় বড় বাড়ি, নিচে ওই মন্দির করে মঠ টাইপই করেছে, ওই গুরুদেব ওই উঠেছে। আবার যে অঞ্চলে পদলেখার লোক দিয়ে ওদের প্রণাম করে পয়সা যাচ্ছে প্রত্যেক বাড়ি। আমি ওখানে ভাড়া ছিলাম, আমি রবীন্দ্র কলিগ, দুজনকে নবদ্বীপে একটা ওই বিল্ডিং এ থাকা যায়, ওই আশ্রম টাইপের। 120 টাকা করিয়ে দুজন একটা খাট, থাকা খাওয়া ফ্রি। এবার আমরা দুজন টুই করি, প্রত্যেক বাড়ি ঘুরি বেড়াই লাগলাম। কিন্তু এই শয়তানটা করিস কি, বুড়ো সাধুরা সব বাড়ি ধরো নিচে চেয়ারম্যান আর দাদা গেল। ওই আমাদের ইদ্রিসির ভাই যে কাশেমের ছেলে বউ মানে ছড়ি দেবে, তাই সেই সালিশ করতে গিয়ে হাত দেয়। এখন এই বেরিয়ে যাচ্ছে তো, দেখো তুমি 5 মিনিট আগে 2 জনকে পেয়েছো চেয়ারম্যান মেম্বারে। এখন সব বাড়ির মন্দির টাইপের করেছে, নিচের ঘর সাজিয়ে গুছিয়ে কায়দা কাম করেছে, ওই বিগ্রহ টিগ্রহ রেখেছে, আর চুল দাঁড়িয়ে রেখেছে। মালেরা বসে আছে, এখন গিয়ে পায়ে গিয়ে চুমো খাচ্ছে আর পয়সা দিচ্ছে। আবার যে প্রধান ছাড়া সব মানে গ্রামের সব প্রধান ভাবেরা গিয়ে পায়ে চুমো খাচ্ছে আর পয়সা দিচ্ছে। এইরকম থালা বোঝাই ওরা সত্যি
তার তার বউ বাচ্চা নিয়ে আছে ওইখানে দেখাশোনা করতে। তা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক বাড়ি সন্ধ্যেবেলা আরতি দেয়, ওগুলো তো ব্যবসা ওই আরতি করে এবং পাঠ কীর্তন টাইপের করে। এখানে 50 জন ও ও বাড়ি এরা পাশাপাশি পাশাপাশি প্রত্যেকের বাড়ি, ওর বাড়ি 30 জন ওর বাড়ি 30 জন এখানে আলোচনা করতেছে। এই লোকের ব্যবসা আর কোনো কাজ নেই। ওরে আমি দেখি শুনে বুঝি এটা পুঁজিবাদের লক্ষণ তো সবগুলো। এখন এইসব তো করবে করবে, এরকম আইন ঠান্ডা নেই উৎপাদন কাজ নেই এদের। যে কৃষিকাজ উৎপাদন করবে গরু যদি উৎপাদন করে তা না। এরকম হয়েছে এতে আর গরু পোষা, সেই গরু ওই নবদ্বীপের রাস্তায় মাস্তায় পায়খানায় যদি যাচ্ছে তাই করে গিয়ে দেখা তোমার ওখান যেয়ে ভাত খাতে ইচ্ছে হবে না, এত নোংরা সব। আর ড্রেন ট্রেন নোংরা পচা ড্রেন, একেবারে জল টল শুনি ঘর ভাড়া করে থেকে দেখিস আমরা দেখি আমার সাথে বিপদ করা গেছে। তো ছোট দাদু যেয়ে ওই বইতি এমন এক কথা লিখেছে, এই কথাগুলো যদি পড়ে তাহলে কি তা বলতেছে ওদেশ থেকে হিন্দু ধর্ম উন্নয়ন করা এত দরদ কেন ওদের, তো ছোট দাদু লিখিয়েছে পরিদর্শন বইতে। বন্ধ করে দেবো।